ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ঈমানদারদের দিকে লক্ষ্য করে বলেন, ঈমানদারদের দিকে। ঈমানদার কারা? প্রশ্ন এই জায়গায় থেকে যায়, ঈমানদার কারা? আল্লাহ ঈমানদারদেরকে কি আদেশ করেছেন সেটা পরে বলেছে, আগে ঈমানদার কারা এটা দেখতে হবে। ঈমানদার আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা অনুযায়ী, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা অনুযায়ী যে ব্যক্তির ভিতরে তাসদীক বিল কলব, অন্তরে বিশ্বাস করা, অন্তরে বিশ্বাস, আমরা অনেকেই জানি ইমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি, আল্লাহর যত কিতাব এসেছে সেই কিতাবের প্রতি, ওয়া রাসূলিহি, আল্লাহর যত পয়গম্বর রাসূল এসেছে তাদের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয়, আর ওয়াল বা'সি বা'দাল মাউত, সপ্তম নম্বরে বললেন মৃত্যুর পরে আবার জীবিত করা হবে। এই সাতটি বিষয়ের উপরে ঈমান আনতে হবে। সেটা কিভাবে? অন্তরে বিশ্বাস করতে হবে, আর সেই সঙ্গে সঙ্গে জবান দিয়ে স্বীকার করতে হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা অনুযায়ী যদি এই দুইটি গুণ, তাসদীক বিল কলব, অন্তরে বিশ্বাস, আর ইকরার বিল লিসান, যদি জবান দিয়ে স্বীকৃতি করে, স্বীকৃতি দেয়, তাহলে তাকে বলা হবে ঈমানদার। কি বলা হবে? ঈমানদার। আর দ্বিতীয় নম্বরে আরেকটি বলেছে যে আমাল বিল জাওয়ারিহ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা, অর্থাৎ নামাজ পড়া শরীর দিয়ে পড়ি না পড়ি, রোজা রাখা করি না করি, হজ করা শরীর দিয়ে করি, তো আমাল করা, এই আমাল যিনি করবেন ইনি হলো মুমিন। আর এই দুটি গুণ যার ভিতরে থাকবে সে হলো মুসলমান। দুটি গুণ, অন্তরে বিশ্বাস, সাতটি জিনিসের উপরে অন্তরে বিশ্বাস আর মুখ দিয়ে স্বীকার করা, এটা হলো মুসলমান। ওই জন্য যারা নামাজ পড়ে না আমরা তাকে কাফের বলি না। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা অনুযায়ী গ্রামে যত মুসলমান আছে আমরা যাতে বাস করি 100 লোক ধরে, 100 ভিতরে সবাই নয়, আপনি কালকে সকাল থেকে তাকে কাফের বলতে পারবেন? বলতে পারবেন? বলা যায় না, কাফের বলা যায়। তবে একে আমরা মুসলমান মানি। আমাল বিল জাওয়ারিহ, আমল করবে না করবে আমাদের বলা কর্তব্য বলবো, বাকিটা আল্লাহ জানে। কিন্তু জবানে স্বীকার, অন্তরে বিশ্বাস থাকলে আমরা তাকে বলবো মুসলমান। আর যদি যে ব্যক্তি আমাল করবে আমরা তাকে বলবো মুমিন। তাহলে মুমিন আর মুসলমানের ভিতরে পার্থক্য বোঝা গেল না? বোঝা গেল না? যার ভিতরে দুটি গুণ থাকবে সে হলো মুসলমান, আর যার ভিতরে তিনটি গুণ, অন্তরে বিশ্বাস, জবানে স্বীকার এবং আমল করা, এ হলো ঈমানদার। আর এটা হলো মুসলমান। তাহলে আল্লাহ ঈমানদারদের দিকে লক্ষ্য করে বলে, হে আমার ঈমানদাররা, পৃথিবীর বুকে যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, আল্লাহর কিতাবকে বিশ্বাস করে, জবান দিয়ে স্বীকৃতি দেয়, আমল পরিণত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদের দিকে লক্ষ্য করে বললেন, হে ঈমানদার বান্দারা, কু আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো। কোথা থেকে? তোমরা নিজেরা বাঁচো। পরে ওয়াহলিকুম, শুধু নিজে বাঁচো না, তোমাদের পরিবারকেও বাঁচাও। কোথা থেকে? না, জাহান্নামের উত্তপ্ত আগুন থেকে তোমরা বাঁচো, তোমাদের পরিবারকেও বাঁচাও। কাদের বললেন? কাদের বললেন? একটু কথা বলতে হবে। কাদের? ঈমানদারদের বললেন তোমরা নিজেরাও বাঁচো, সেই সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের পরিবারদিগকে, আহাল বর্গদিগকে তোমরা বাঁচাও জাহান্নামের আগুন থেকে। কেন? আল্লাহ পাক কখনো চান নাই
আমার ইমানদার বান্দা বান্দীগণেরা জাহান্নামের আগুনে পুড়ে যায়। আমার ইমানদার বান্দা বান্দীরা জাহান্নামের আগুনে পুড়ে সনকার হয়ে যায়, তারা কষ্ট পায়। আমার আল্লাহ পাক জাহান্নাম, আমার ইমানদার বান্দা বান্দীরা জাহান্নামে জ্বলবে, আমি আল্লাহ পাক সেটা সহ্য করতে পারবো না। সেই জন্য আল্লাহ পাক অগ্রিমভাবে সাবধান করে দিলেন, আয় আমার ইমানদার বান্দা বান্দীরা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। তোমাদের পরিবার যারা আছে, তোমাদের স্ত্রী আছে, তোমাদের আব্বা মা আছে, কলিজার টুকরা সন্তান রয়েছে, তোমাদের পরিবার রয়েছে, ওই সমস্ত পরিবারদিগকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ পাক আমাদিগকে কত ভালোবাসে, আল্লাহ পাক আমাদিগকে কত মহব্বত করেন, আল্লাহ পাক আমাদিগকে কতটা প্যার করেন। আল্লাহ পাক চান না আমার বান্দা বান্দীরা, আমার ইমানদার বান্দা বান্দীরা তারা জাহান্নামী হয়ে যায়, তারা জাহান্নামের আগুনে চলে যায়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই চান না। তাই আল্লাহ বলেন তোমাদের নিজেদের বাঁচাও এবং তোমাদের পরিবারকে বাঁচাও। এখন বাঁচাবো কি করে? তাই না? বাঁচাবো কি করে? কেন বাঁচাবে? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নাম থেকে তোমাদের বাঁচাতে বলেছে এই কারণে জাহান্নামটাকে মানুষ দিয়ে জ্বালাবে। কি দিয়ে গো? মানুষ আর পাথর দিয়ে। মানুষ আর পাথর দিয়ে। মানুষ আর পাথর দিয়ে যখন জাহান্নামকে জ্বালানো হবে, নিশ্চিতভাবে এখান থেকে আমাদের বোঝাই যাচ্ছে আল্লাহর নাফরমান বান্দাদের দিয়ে আল্লাহ জাহান্নামের আগুনকে জ্বালাবে। আল্লাহর অবাধ্য বান্দাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নামের আগুনকে জ্বালাবে। সাহাবায়ে কেরামেরা রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষকে দিয়ে নাই জাহান্নাম, আল্লাহর অবাধ্য বান্দাদেরকে দিয়ে জাহান্নাম জ্বালাবে ঠিক আছে, পাথর পাথর দিয়ে জ্বালাবে? তাফসীরের ভিতরে এসেছে যে পাথর রাসূলুল্লাহ জবাবে বলেছিলেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ হাসাবু জাহান্নাম, তোমরা আল্লাহ ছাড়া যে সমস্ত পাথরদেরকে মাবুদ মেনে তাদের উপাসনা করো, ওরা সব কিন্তু জাহান্নামের আগুনে জ্বালানো হবে। তার মানে যে সমস্ত ঠাকুরগুলি পাথর দিয়ে বানানো, যে সমস্ত ঠাকুর তৈরি করা, এদেরকে আল্লাহ পাক জাহান্নামে দিয়ে জাহান্নামে। এই জায়গায় আমাদের মনে রাখতে হবে জাহান্নাম থেকে বাঁচতে হবে, কিন্তু বাঁচবো কি করে? জাহান্নাম থেকে বাঁচতে হবে, কিন্তু বাঁচবো কি করে? এই রাস্তা আমাদের দেখতে হবে। যে কোনো ভাবে আমাদের রাস্তা দেখতে হবে জাহান্নাম থেকে বাঁচবো কি করে। কারণ আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, বাদাল ইসলামু গরিবা। ও আমার সাহাবীরা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, বাদাল ইসলামু গরিবা। ইসলামটা যখন শুরু হয়েছে, ইসলামটা যখন শুরু হয়েছে, ইসলামটা ছিল অপরিচিত, ইসলাম ছিল নিঃস্ব, ইসলাম ছিল গরীব, ইসলাম গরীব অবস্থাতেই শুরু হয়েছে। ইসলাম যখন শুরু হয়, ইসলাম অপরিচিত ছিল না পরিচিত ছিল? কথা বলে অপরিচিত ছিল, তখন কেউ চিনতো না, জানতো না, বুঝতো না। নবী বললেন, বাদা আল ইসলাম গরিবা, ইসলাম যে শুরুটা ছিল অপরিচিত, গরীব, নিঃস্ব। গরীব মানে নিঃস্ব, গরীব, সে দাঁড়ানো কেউ ছিল না, ইসলামটাকে নিয়ে বোঝার মতো কেউ ছিল না। গরীব অবস্থাতে ছিল। কি কয়? অল্প সংখ্যা, আস্তে আস্তে বেড়েছে।
আস্তে আস্তে বেড়েছে। আলহামদুলিল্লাহ, সেই ইসলাম এখন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। মানবতা দেওয়ার লোকেরা কিন্তু পরের অংশে রাসূল কি বলেছেন দেখবে, আল্লাহ নবী শেষ অংশে বলেন ওয়াসায়াউদু কামা বাদা। হে মুসলিমরা শুনে নাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম ইসলাম শেষ না হবে ওই গরীব অবস্থাতে। ওয়াসায়াউদু কামা বাদা, ইসলাম আবার ফিরে যাবে সেই সময়ে, ঠিক প্রথম যেমন শুরু হয়েছিল ঠিক তেমন অবস্থাতে ফিরে যাবে। ইসলামের শুরুতে স্বল্প মুসলমান ছিল, যাই ইসলামটাকে মান্যতা দেওয়ার মতো লোকের অভাব ছিল। পরবর্তীতে ইসলাম ফিরে যাবে ওয়াসায়াউদু কামা বাদা, অচিরে ইসলাম ফিরে যাবে যেমন তার শুরু অবস্থা ছিল। এটা আমাদের জন্য খুশির সংবাদ না দুঃখের সংবাদ? আমাদের জন্য দুঃখের সংবাদ। কেন? প্রচুর পরিমাণে মানুষ দেখা যাবে ইসলাম মাননেওয়ালা মানুষ দেখা যাবে, কিন্তু হাকিকাতে ইসলামের আইন কানুনগুলি মানার মতো লোক পাওয়া যায় না। মানার মতো লোক পাওয়া যাবে না। গ্রামে অনেক মানুষ বসবাস করে, যদি 500 থাকে 500 এর ভিতরে মুসল্লি হয় 500 এর ভিতরে মুসল্লি হয় কতজন? 100 এর ভিতরে আবার সবাই সঠিকভাবে জানে না। আবার ওর ভিতরে অনেকে এমন আছে যারা কিনা নামাজি বলবে বলে নামাজ পড়ে, মানুষ দেখার মানে যদি আমি ছেকড়ি দিয়ে ছাকা যায় তাহলে দেখতে পাওয়া যাবে সীমিত অল্প লোক সেই ছেকড়িতে বাঁধবে যারা নামাজ সম্পর্কে জানে, নামাজ সম্পর্কে বোঝে এবং নামাজটা প্রকৃত আল্লাহর জন্যই করছে। এই পরিস্থিতি হয় বলেন রাসূলুল্লাহ দেওয়া আজ থেকে ১৫০০ বছর পূর্বে যে ইসলাম শুরুতে যেমন ছিল, অচিরে ইসলাম ফিরে চলে যাবে সেই শুরু গরীব নিঃস্ব অবস্থাতে। বর্তমানে আমাদের সময়ে প্রায় খানিকটা হচ্ছে না ভাই, হচ্ছে না ভাই। তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচবো কি করে? আমরা নিজেরাই তো জাহান্নামের দিকে অগ্রসর হব, সমাজে অগ্রসর হতেই চলছে। সাহাবায়ে কেরাম বলেন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, ওয়াসায়াউদু কামা বাদা, ও আল্লাহর নবী, ইসলাম অচিরে ফিরে যাবে ওই নিঃস্ব অবস্থাতে, পরিস্থিতিটা কেমন হবে? ওই পরিস্থিতিটা কেমন হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময়ের মানুষগুলি কেমন হবে? ওই সময় মানুষদের ব্যবহারটা কেমন হবে? ওই সময় মানুষদের অন্তরটা কেমন হবে? আল্লাহ নবী জানালেন জামানুন আলা উম্মতি, আল্লাহ নবী বলেন আমার উম্মতের ভিতরে ওই সময়টা ওই রকম হবে। জামানুন আলা উম্মতি, আমার উম্মতের ওই রকম সময় পরিস্থিতিটা করবে কাকুলুবুকুম কাকুলুবিল দিয়াবে, যাদের অন্তরটা হবে নেকড়ে বাঘের মতো, ওয়া কালামুকুম কাকালামিল আম্বিয়া, তাদের কথাগুলো হবে নবী রাসূলদের মতো, ওয়া ফিলুকুম কাফিলিল ফারাইনা, আল্লাহ নবী জানালেন তাদের কাজগুলো হবে ফিরআউনদের মতো। ইসলাম যে বিশ্ব অবস্থাতে ফিরে যাবে তার কারণ হলো আমাদের ব্যবহার। ইসলাম যে বিশ্ব অবস্থাতে ফিরে যাবে সেটা হলো আমাদের ব্যবহারে, আমাদের কর্মের ফলে আমরা ইসলামটাকে মান্যতা দিতে পারবো না। নবী নিজেই বলছেন যে তাদের এই রকম পরিস্থিতি হবে যে তাদের কথাগুলো হবে নবী রাসূলদের মতো। সমাজের দিকে এরকম আছে না নেই? ইসলাম সম্পর্কে, ইসলাম মান্যতা দেওয়ার ব্যাপারে উদাসীন, ইসলাম মান্যতা দেওয়ার ব্যাপারে কিন্তু
পরিমাণ নিজেকে সেই জায়গায় চোখ লাগায় না, অথচ তাদের কথাগুলো একদম ফেরেশতা নবী রাসূলদের সুন্দর কথা বলে। সমাজের মধ্যে এরকম মানুষ আছে না, তাদের কথাগুলো নবী রাসূলদের মতো। অন্তরটা কি হবে? ওকুলুবুহুম কাকুলুবি যিয়াবি, তাদের অন্তরটা হবে নেকড়ে বাঘের মতো, হিংসায় ভরে যাবে, অন্তরটা হিংসায় ভরপুর হয়ে থাকে। সমাজে থেকে এরকম হিংসুক মানুষ অধিকাংশ আছে, কথা বলবে নবীদের মতো, কিন্তু অন্তরটা হবে নেকড়ে বাঘের মতো, নেকড়ে বাঘের মতো, একদম নেকড়ে বাঘ যখন কোন শিকার করে, শিকার করলে তার চাউনিটা যেমন হিংসাত্মক মনোভাব হিসেবে তাকিয়ে থাকে। নবী বললেন ইসলাম এমনি ফিরে যাবে না, ওই উম্মতের ভিতরে তাদের অন্তরটা হবে ওই নেকড়ে বাঘের মতো বিনষ্ট হবে। কাউকে মারবে, কাটবে, গালি দেবে, অপমানিত করবে, কিন্তু পরিমাণ অন্তর দিয়ে একেবারে ভাববে না, একটা বারের জন্য ভাববে না যে আমি ইসলামটাকে নিয়ে কতটা মান্যতা দিতে পারছি। নিজের ভিতরটা সেই রকম হিংসাত্মক তৈরি হবে, ইসলাম মানতে পারছে কিনা পারছে ওটা দেখার দরকার নাই, দুনিয়ার স্বার্থটাই আমার হলে আমার ওটাই করি। অন্তরটা হিংসা নেকড়ে বাঘের মতো। নবী বললেন ওয়াফিউহুম কাফিরিল ফারাইনা, তাদের ব্যবহারটা হবে, তাদের কাজকর্মগুলি হবে ফেরাউনদের। এখানে বলা হয়েছে ফারাইনা, জমা শব্দ ব্যবহার হয়েছে, ফেরাউন তো একটা, এই ফেরাউন কটা? ফেরাউন কটা? একটা তো, কিন্তু হাদিস শরীফের ভিতরে শব্দ ব্যবহার হয়েছে জমা, মানে বহুবচন শব্দ ব্যবহার হয়েছে, ফারাইনা শব্দ ব্যবহার হয়েছে ফেরাউনের মতো। এই হাদিস শরীফের এই বহুবচন শব্দ থেকে এটা বুঝতে হবে যে ফেরাউন মরে যেতে পারে, ফেরাউন মারা যেতে পারে, ফেরাউনের সহচর সমাজের দিকে ফেরাউন রেখে, সমাজের দিকে ফেরাউনের সহচর সমাজের দিকে রেখে গেছে। এই সমাজের দিকে ফেরাউনের সহচর সমাজের দিকে আছে বলে আজকে সমাজটাকে হিংসাত্মক মনোভাব নিয়ে চলে, কেউ কারোর সঙ্গে মিলে চলতে পারে না, সমাজটা একে অপরের গালাগালি দিয়ে চলে, একে অপরের ভালো দেখতে পারে না। এটাই আমাদের চলছে, কি অবস্থা, আমরা বাঁচবো কি করে? জাহান্নাম থেকে আমাদের বাঁচতে হবে, নিজে কিন্তু পরিবর্তনের জায়গায় আমাকে আনতে হবে। চলেন আরেকটা হাদিস শুনি। আল্লাহ নবী বলেন এমন একটা সময় আসবে যে সময়টাতে আমার উম্মতের ভিতরে লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু। ও মুসলিমরা মনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম আমার উম্মতের ভিতরে এমন একটা সময় আসবে লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলামের কিছু বাকি থাকবে না, ইসলামের হুকুম আহকাম বাকি রাখবে না, ইসলামের হুকুম আহকামগুলি মান্যতা দেবে না, কেবলমাত্র ইল্লা ইসমুহু, কেবলমাত্র ইসলামের নামটাই বাকি থাকবে। কি থাকবে গো? আমি বলো এই জায়গায় এসে খালি বলতে আসে, আপনাদের ব্রেনে কি ঢোকাতে এসেছি। এখন আপনাদের যদি জিজ্ঞেস করি, জিজ্ঞেস করার পরে যদি না উত্তর পাই তাহলে ভাববো আপনারা বুঝতে পারছেন না। আমরা প্রথমেই আপনাদের বলেছি যে আমরা জাহান্নাম থেকে আল্লাহ বাঁচতে বলেছেন, বাঁচবো কিভাবে বাঁচবো সেটা আমাদের আগে আগে বলতে হবে। হাদিস বলেছি সমাজে এই রকম মানুষ তৈরি হবে যে ইসলাম শুরুতে যেমন ছিল ঠিক ইসলামের শেষটাও ঠিক তেমনই হবে, ওই রকম নিঃস্ব অবস্থাতে ফিরে যাবে। তার কারণ বলেছি আমাদের ভিতরে আমরা যারা আছি আমাদের অন্তরটা নেকড়ে বাঘের মতো নেকড়ে হবে, কথাগুলো নবীদের মতো হবে, কাজগুলো ফেরাউনের মতো। আবার একটা হাদিস শোনাতে বসেছি,
সেটা কি রাসূলুল্লাহ বলেছেন ইসলামের কিছু বাকি থাকবে না, তার মানে ইসলামের নামটাই বাকি থাকবে। আমি একজন মুসলমান, অথচ ওই মুসলমানটার ভিতরে ইসলামের কিছু মাহকাম রীতি নীতি কিছুই বাকি রাখবে না। নবীর কথা বলো, আমরা তো জাহান্নাম থেকে আমাদের বাঁচতে হবে, তার আগে এই কাজগুলো আমাদের অবশ্যই করতে হবে। লক্ষ্য রাখতে, এটা আমাদের জন্য কষ্টে, এটা আমাদের জন্য দুঃখে, এটা আমাদের জন্য বেদনা। রাসূলুল্লাহ নিজে ১৫০০ বছর আগে বলে গেলেন যে ইসলামের কিছুই বাকি থাকবে না, কেবল নামটা বাকি থাকবে। আমি মুসলমান, আমার বাড়ি কোথায়? মুসলমান পাড়ায়। আমার গ্রামের নাম কি? আমাদের গ্রামের নাম খড়গাছি। আমাদের বাড়ি মুসলিম পাড়াতে। আমার আব্বার নাম মুসলমান নামে নামাঙ্কিত, আমার নামটা মুসলমান নামে নামাঙ্কিত, কিন্তু ইসলামের রীতি বাকি থাকবে না। ইসলামের রীতি বাকি থাকবে না। আজ থেকে ১৫০০ বছর আগে নবী বলে গেছেন। আছে কিনা বাস্তবের সঙ্গে দেখি, আছে কিনা বাস্তবের সঙ্গে দেখি। একটু আগে হিসাব করছিলাম, গ্রামে যদি ৫০০ ঘর থাকে ১০০ নামাজ, তাও আবার ছেক দিয়ে মানে আপনার চালক দিয়ে যদি চালা হয়, তার ভিতর থেকে কিনে অল্প সংখ্যক পাওয়া যায়। মানে রাসূলুল্লাহ দেওয়া আজ থেকে ১৫০০ বছর আগে এখন সেটাই খাচ্ছি না খালি। রাসূলুল্লাহ বলে গেছেন ইসলামের কিছু বাকি থাকবে না, কেবলমাত্র নামটা বাকি থাকবে। আমার মতো দুরুদ্দিন সকালবেলা চলে যায়, সুদের মাল আনতে চলে যায়, সুদের টাকা মেটাতে চলে যায়। আমার মতো দুরুদ্দিন সকালটা যেই হয়, আমার বাড়ির স্ত্রীটাকে আমি ঘর থেকে পার করে দিয়ে তাকে লোনের টাকা তুলতে দেই। নামাজের কোনো দরকার না, নামাজটাকে তো দূরের কথাই ছেড়ে দিলাম, ওই ঘরটাতে ইসলামের রীতি আর কিছু বাকি থাকলো না। জাহান্নাম থেকে কাজ বাকি করে আল্লাহ নবী দ্বিতীয় নম্বরে বললেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসূল। আমার উম্মত তোমরা শুনে নাও, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি, কোরআনের কোন রীতি বাকি থাকবে না, ইল্লা রাসূল, কেবলমাত্র কোরআনের যে লেখাগুলি রয়েছে, কোরআনের যে খাতগুলি রয়েছে, কোরআনের যে ছাপাগুলি রয়েছে, কেবলমাত্র ওইগুলি বাকি থাকবে। রাসূলুল্লাহ বলেছেন কোরআন আছে আমাদের বাড়ি, আছে এই কোরআন আমাদের বাড়ি আছে। রাসূল বলেছেন ওই কোরআনের নীতি এক শ্রেণীর মানুষ বাকি রাখবে না, বাকি রাখবে না। থাকবে কি কেবলমাত্র ওই যে কোরআনের লেখা আছে, কালো কালো কি আছে লেখা আছে, ওই কালো কালো যে লেখা আছে, নবী বললেন ওই লেখা ছাড়া কোরআনের কিছু রীতি বাকি রাখবে না। সমাজের থেকে এই গ্রামটা সার্ভে করে দেখুন, গ্রামটাকে সার্ভে করে দেখুন, কোরআনের রীতি আস্তে আস্তে কবর দিচ্ছি না দিচ্ছি। কোরআনে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। যে কটা মানুষ আপনারা রয়েছেন, আপনাদের কাছে অনুরোধ করছি আমার কথার দিকে একটু নজর রাখুন। মাঝখানে কথা বললে আমার সেই ব্রেন অন্যদিকে চলে যাচ্ছে। আমি আপনাকে বোঝাতে পারবো না পারবো, আমি আপনাকে একটু কোরআন হাদিসের কথা তথ্য দিয়ে বলতে পারবো না, আপনিও বুঝতে পারবেন। আমার কথা বুঝে আসছে? ঠিক অনুরোধ করছি, আদরের সঙ্গে আপনাকে বলছি একটু কথা না বলে আমার এই কথার দিকে একটু নজর দিন। তো রাসূলুল্লাহ যেটা বললেন যে জাহান্নাম থেকে আল্লাহ বাঁচতে বলেছেন, কিন্তু বাঁচবে না কি করে, বাঁচবে না কি করে? এমন একটা সময় আসবে যে সময় কোরআনের নীতি কিছুই বাকি রাখবে না, কেবল কালো কালো লেখাগুলো বাকি থাকবে। ভয়ঙ্কর কথা।
আজকের গ্রাম সার্ভে করে দেখলে পরে গ্রামে কতজন মানুষ কোরআনের নীতি মেনে চলে, কোরআন যেটা বলেছে সেটা কিভাবে চলে। তাই তো আমাদের সমাজে চলছে। তাহলে আমরা তিন নম্বরে আল্লাহ নবী বললেন মাসাজিদুকুম আমিরা, মাসাজিদুকুম আমিরা, মসজিদগুলি সব চাকচিক্য হবে, কি সুন্দর হবে। আগেকার সময়ে মজলিস ছাউনিতে মসজিদ ছিল, তাল পাতার ছাউনিতে মসজিদ ছিল, খাজুর পাতার ছাউনিতে মসজিদ ছিল। আমাদের দাদুদের কাছ থেকে আমরা শুনেছি তারা তাদের মাকনের উপরে বালির উপরে নামাজ পড়তো, কখনো কপাল কেটে কেটে, কিন্তু তাদের সঙ্গে কত শান্তি ছিল। নবী যে কথা বলে গেছে বিরাট অট্টালিকার মসজিদ হবে, বিরাট চাকচিক্যের মসজিদ হবে, ওয়াহিয়া ফারাবু মিনাল হুদা, হেদায়েত থেকে মসজিদটা ফাঁকা হবে। আমাদের জন্য কষ্ট, হেদায়েত তাই তাই গ্রামে দেখা যায় মসজিদগুলিতে নামাজি নেই, বিরাট বড় মসজিদ হয়ে গেছে, বিরাট চাকচিক্যের মসজিদ আছে, মসজিদগুলি হেদায়েত থেকে ফাঁকা। হেদায়েত সব বাইরে রয়েছে, কোথায় রয়েছে? বাইরে। মসজিদগুলি ফাঁকা, মসজিদে এসে নামাজ পড়ার মন মানসিকতা সমাজের দিকে নেই।